2025 সালের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার যে ইসিসি ডে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে তার সরকারি অর্ডার চলে এসছে। দেখুন পুরোটা আমি পড়ছি না। থার্ড মন্ডে অফ ডিসেম্বর 2025, দ্যাট ইজ 15/12/2025, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার 15/12/2025-এ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্যারেন্টিং মেলা, এই যে থিম, এই থিমের উপরে ইসিসি ডে পালন করতে হবে। বাংলায় এই থিমটা হচ্ছে সন্তান প্রতিপালন মেলা, এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু এটা পালন করতে হবে 2025 সালের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার, অর্থাৎ 15/12/2025। আসুন দেখা যাক কিভাবে প্রত্যেকটা সেন্টারে অঙ্গনওয়াড়ি দিদিরা এই ইসিসি ডে পালন করবেন। থিম হচ্ছে সন্তান প্রতিপালন মেলা। অভ্যর্থনা প্রথমে করে নিতে হবে 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, কি করছি দেখে বলো, অভিভাবক ও শিশুর খেলা। এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে। শিশুরা একে একে গিয়ে একটা করে ইমোজি তুলবে এবং সেটির মতো মুখের অভিব্যক্তি করে দেখাবে। শিশুর অভিভাবককে অনুমান করতে হবে সে কিসের অভিব্যক্তি করছে। আবার ভূমিকা বদল করে অভিভাবক একটি অভিব্যক্তি তুলতে পারেন এবং শিশু অনুমান করে বলবে। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুর সঙ্গে কি অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তো এইরকমভাবে আমাদের ইসিসি ডেকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2025-এর ডিসেম্বর মাসের যে ইসিসি ডে, এরকমভাবে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। তারপরে দেখুন পরের অংশ, প্রদর্শন ও চর্চা। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন প্রথমটা পরে, দ্বিতীয় ক্ষেত্রে সন্তান প্রতিপালন মেলা, সময়সীমা 25 মিনিট। এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে। 4টি কোণে 4 রকম খেলা, অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে। প্রত্যেক কোণায় খেলা পরিচালনা করার জন্য একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন। সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন। শিশু ও অভিভাবকের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোণায় একবার একবার করে ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন। প্রথম কোণা, এই কোণে 2টি বাস্কেট, ঝুড়ি, বালতি ও বল, বাস্কেট, ঝুড়ি, বালতি যে কোনো একটা ও 2টি বল রাখতে হবে। কোণে উপস্থিত শিশু অভিভাবকরা 2টি দলে ভাগ হয়ে খেলাটি করবে। প্রতি দল একটি করে বাস্কেট, ঝুড়ি, বালতি এবং একটি করে বল নেবে। এবার তার বালতিতে বল ছড়ার প্রতিযোগিতা করবে। যে অভিভাবক আগে এই খেলাটি করেছেন তিনি কোণার পরিচালক হবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবেন। দ্বিতীয় কোণা, এই কোণায় একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে যেখানে অভিভাবকদের জন্য কয়েকটি মজার প্রশ্ন থাকবে। যেমন আপনার শিশুর প্রিয় রং কি, আপনার শিশুর প্রিয় খাবার কি, আপনার শিশু কি নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে, আপনার শিশু বাড়ি কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, আপনার শিশু কি করতে ভালোবাসে। একজন অভিভাবক এই কোণার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবেন। তৃতীয় কোণা, এই কোণায় 2টি বালতি এবং 20 থেকে 25টি বেলুন ফুলিয়ে রাখা থাকবে যেগুলো নিয়ে প্রতিযোগিতামূলক খেলা করা হবে। একজন শিশু ও অভিভাবক মিলে একটি করে দল হবে। এমন 2টি দলের মধ্যে প্রতিযোগিতা হবে। 2টি দল 10টি করে বেলুন পাবে। দূরে রাখা বালতিতে তাদের একটি একটি করে বেলুন নিয়ে রেখে আসতে হবে। প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে। একই সাথে খেলা শুরু করে যে দল আগে 10টি বেলুন বালতিতে ভরতে পারবে তারা জিতবে। এখানে একজন অভিভাবক এই কোণার খেলা পরিচালনা করবেন।
চতুর্থ কোণা, এই কোণে পাপেট শো দেখানো হবে। এই কোণার পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন এবং গল্প বলতে ভালোবাসেন। তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নিয়ে সেটাই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু অভিভাবকদের শোনাবে। পাপেট মানে পুতুল নাচ, সেই পাপেট বলছে। তারপরে দেখুন অভ্যাস। সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলোর উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই সব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এই থিমের উপরে বিভিন্ন রকম খেলা রয়েছে, যেমন রং মেশানো, বিন্দু যুক্ত করে ছবি আঁকা, বস্তুর ডোবা ও ভাষা ইত্যাদি। তারপর দেখুন ধরাধরি খেলা, মেঝে বা বিছানার পায়ে পাতা বা হাত দিয়ে মাপা, শিবাজি বলছে ইত্যাদি খেলা। এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ, অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে প্রত্যেকবারের মতো ফিডব্যাক নিতে হবে। এটা আপনারা প্রত্যেকবার ইসিসি ডেতে করে থাকেন। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদেরকে বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। এবারে দেখুন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার। প্রত্যেকবারের মতো প্রথম সপ্তাহের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিনের জন্য খেলা রয়েছে। এই খেলাগুলো একটু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। আমি অনেক আলোচনা করে ভিডিও বড় করতে চাই না, তো প্রত্যেকবারের মতো এই খেলাগুলো কিন্তু রয়েছে, একটু দেখে নেবেন। প্রথম দিনের খেলা, একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপর হাঁটা, লাফিয়ে। দ্বিতীয় দিনের জন্য লাফিয়ে ও ঘুরে প্যাটার্ন তৈরি করো। তৃতীয় দিনের জন্য ছোঁয়াছুঁয়ি খেলো। চতুর্থ দিনের জন্য যা বলি তার উল্টো করো। পঞ্চম দিনের জন্য বালতি ঝুড়িতে বল ফেলো। ষষ্ঠ দিনের জন্য আঁকাবাঁকা লাইনে হাঁটো, দড়ির নিচ দিয়ে যাও। এছাড়াও উপকরণ নিয়ে কাজের মধ্যে যেগুলো রয়েছে দয়া করে আপনারা একটু দেখে নেবেন ভিডিও পজ করে যে কি রয়েছে, সেই অনুযায়ী এই ক্যালেন্ডারের কাজগুলো করতে হবে। তারপরে দেখুন গান, গল্প, কথোপকথন এগুলোও রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তারপর দ্বিতীয় সপ্তাহে দেখুন অভিভাবকদের জন্য নিজেকে অন্যদের সুরক্ষিত রাখবো, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনের জন্য খেলা, উপকরণ নিয়ে কাজ ইত্যাদি সবই কিন্তু এখানে রয়েছে, একটু ভিডিও পজ করে দেখে নেবেন। তারপরে তৃতীয় সপ্তাহের জন্য বিভিন্ন রকম অভিভাবকদের জন্য ক্যালেন্ডার রয়েছে, একটু ভিডিও পজ করে দেখে নেবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনের জন্য কি কি রয়েছে। মোটামুটি প্রত্যেকবারই এরকম থাকে, আপনারা অনেকেই জানেন, তবু একবার একটু দেখে নিয়ে কাজটা করতে সুবিধা হবে একবার দেখে নিলে। এবার উপকরণ নিয়ে কাজ, আঁকা, হাতের কাজ ইত্যাদি। এছাড়াও রয়েছে গান, গল্প ইত্যাদি। তারপর দেখুন চতুর্থ সপ্তাহের জন্য অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার রয়েছে সেটাও একটু ভিডিও পজ করে কাইন্ডলি দেখে নেবেন আপনারা। তারপর দেখুন এখানে কিছু শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন ভিডিও পজ করে। তারপরে দেখুন আপনার এলাকায় যদি কোনো বিপন্ন শিশুকে দেখতে পান তাহলে চাইল্ড হেল্পলাইন 1098-এ কল করতে এখানে একটা অনুরোধ করা হয়েছে, মানে নির্দেশ দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন। আর কিছু প্রাক প্রাথমিক শিশুর সাথে করা যায় এমন কিছু কাজ, সেগুলো এখানে রয়েছে, ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন। এগুলো আপনারা জানেন, তবু একবার একটু দেখে নিলে চর্চা হয়ে যাবে এবং কাজটি করতে আপনাদের সুবিধা হবে। তো এই হচ্ছে ইসিসি ডে কিভাবে আপনারা সেন্টারে পালন করবেন। এরপর দেখাবো যে ইসিসি ডে কিভাবে আপনারা পোষণ ট্র্যাকারে আপলোড করবেন। তার জন্য সর্বপ্রথম পোষণ ট্র্যাকারটা আপনাকে ওপেন করে নিতে হবে, নিয়ে এই মোর অপশানে যেতে হবে। মোর অপশানে যাওয়ার পর তারপরে ইভেন্টে যেতে হবে। ইভেন্টে যাওয়ার পর দেখুন ইভেন্টে যাওয়ার পর তারপর এইখানে সিবিইতে ক্লিক করে নিতে হবে। সিবিইতে ক্লিক করার পরে অ্যাড সিবিইতে ক্লিক করতে হবে। এগুলো আমি আগেও বিভিন্ন ভিডিওতে দেখেছি, আপনারা জানেন, কিন্তু একটা ভুল আমাদের হয়ে যায়, সেটা হচ্ছে ডেট এবং থিম সিলেক্ট করাটা। ডেট হবে হচ্ছে 15/12/2025, আবার বলছি ডেট হবে 15/12/2025, আর থিম হবে কি,
থিম হবে হচ্ছে, ভালো করে দেখে নিন, থিমটা হবে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এটা প্রত্যেকবারই ইসিসি ডের থিম থাকে গেটিং রেডি, এই থিমটাই হবে ইসিসি ডের থিম, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এই থিমটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর এই থিমটা এইখান থেকে সিলেক্ট করতে হবে, গেটিং রেডি ফর প্রি স্কুল, এই যে চেকবক্স আছে এই চেকবক্সে টাচ করে এটা টিক করে দিতে হবে, তারপর জাস্ট এটাকে সাবমিটে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা রেকর্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, ডেট হবে 15/12/2025, 2025 সালের ডিসেম্বর মাসের ইসিসি ডে 15/12/2025। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে কিন্তু সেন্টারে আপনাদের ইসিসি ডে পালন করতে হবে এবং সেটা পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যারা জানে না তারা জেনে বুঝে কাজটা করে নিতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ডেসক্রিপশন বক্সটা ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের কাজের অনেক ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।